তোমরা বর্তমানে কিন্তু এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইতিমধ্যে কিন্তু 10 লক্ষ ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে বাদ হয়ে গেছে, এমনই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে এবং কাদের নাম বাদ পড়েছে, কেন বাদ গিয়েছে এবং প্রতিটি জেলায় বর্তমানে প্রতিটি জেলায় কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, কোন কোন জেলায় কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এবং ইতিমধ্যে কত পার্সেন্ট যে ইনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে এবং কত পার্সেন্ট যে ফর্ম ইতিমধ্যে অনলাইনে আপলোড করেছে বিএলও, ঠিক আছে, কতজনের ফর্ম ইতিমধ্যে অনলাইনে আপলোড করেছেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং এই 10 লক্ষ ভোটারের মধ্যে কাদের কাদের নাম রয়েছে, কারা কারা বাদ পড়েছেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবারে এই বিষয়ে নিউজ পত্রিকা কী বলেছে সেটা আপনাদের জানিয়ে দিই, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। তো এখানে বলা আছে এসআইআরে বাংলায় বাদ পড়েছে অন্তত 10 লক্ষ নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো কমিশন মৃত ভোটার 6.5 লক্ষ রয়েছে এবং টোটাল মিলে 10 লক্ষ কিন্তু ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে, ইতিমধ্যে নাম বাদ পড়েছে। এবার কারা কারা বাদ পড়েছে দেখুন, মৃত ভোটার তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা অনেক মানুষ কিন্তু বাদ পড়েছে। কারা কারা বাদ পড়েছে, কী জন্য বাদ পড়েছে এবং বর্তমানে প্রতিটি জেলায় বর্তমানে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হলো সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। এখানে বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আপাতত 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা। কমিশন সূত্রে খবর, প্রতিদিনই তথ্য আসে। আপাতত বুথ লেভেল অফিসারদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা আরও বেশি হবে, এটা প্রায় নিশ্চিত, ঠিক আছে। এবার এখানে প্রথমে বুধে বুধে বিএলওরা কিন্তু ফর্ম বিলি করেছেন, পরে ফর্ম পূরণের পর তারা ফর্মটা সংগ্রহ করেছেন। সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়ে ফেরত এলো। এই 10 লক্ষের মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার রয়েছেন। এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত নিরুদ্দেশ ভোটাররাও কিন্তু রয়েছেন। বাদ পড়ার ক্ষেত্রে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা। তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার। 2025 সালে 27শে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকার প্রকাশের পরে। এবার আগামী 9ই ডিসেম্বর খসড়া তালিকা কিন্তু প্রকাশ করা হবে। 9ই ডিসেম্বর আপনারা জানেন যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, করবে কমিশন। কমিশন জানাচ্ছে 24শে নভেম্বর বিকেল 5টা পর্যন্ত 99.75% অর্থাৎ সে 7,64,00,000 বেশি ইনোমিনেশন ফর্ম কিন্তু বিলি করা হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় সমস্ত যে ফর্ম কিন্তু বিলি করা হয়ে গেছে, খুবই অল্প সংখ্যক ফর্ম কিন্তু বাকি রয়েছে বিলি করা। পূরণ করা ফর্ম ডিজিটাইজেশন করা হয়েছে 4 কোটি মতো, মানে 4 কোটি মতো আপলোড হয়ে গেছে, বিএলওরা আপলোড করে ফেলেছি ইতিমধ্যে, ঠিক আছে। এবারে এখনও কিন্তু কাজ চলছে, ঠিক আছে। মানে 7,64,00,000 ফর্ম কিন্তু বিলি করা হয়েছে এবং তার মধ্যে 4 কোটির বেশি কিন্তু যে বিএলও অনলাইনে এন্ট্রি করে দিয়েছে। যে আপনারা যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেটা তো বিএলওকে অনলাইনে এন্ট্রি করতে হবে, সেটা 4 কোটি মতো হয়ে গেছে ইতিমধ্যে এবং কাজ চলছে। এবং সঙ্গে এখানে বলা হয়েছে রবিবারই পশ্চিম বর্ধমানে একজন মহিলার নাম 44টি আলাদা আলাদা জায়গায় ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল, ঠিক আছে। মায়ারানী গোস্বামী নামে এই মহিলা 44টি ভুয়ো ভোটার এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ। কমিশন সূত্রে খবর, এই সব ক্ষেত্রে নকল ভোটার কিন্তু যে শনাক্ত করে খসড়া তালিকা থেকে তাদের কিন্তু বাদ দেওয়া হবে। আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়ি 3-4 বার গিয়েও তাদের কিন্তু যে কোনো রকম হদিশ পাওয়া যায়নি, ঠিক আছে। অনেকে কিন্তু যে যেই ঠিকানা পরিবর্তন করছে সেই নতুন ঠিকানায় যে বিএলও যাচ্ছে ফর্ম নিয়ে, কিন্তু সেখানেই তাদের কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি। তো এই বিষয়ে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন যে এসআইআর হলে 1 কোটি যে ভোটারের নাম কিন্তু বাদ যাবে, তাতে মৃত ভোটার এবং একাধিক জায়গা থাকা এবং এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও। যদিও অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনও কিছু জানায়নি কমিশন সূত্রে, তবে সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, আমরা ভোটারের কাছে অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব ইনুমারেশন ফর্ম জমা দিন। 4ই ডিসেম্বর কিন্তু শেষ দিন, এর কোনো রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন কাদের নাম বাদ যাবে। ইতিমধ্যে বুঝতে পারছেন যে যারা মৃত ভোটার রয়েছেন, যারা অনুপ্রবেশকারী রয়েছেন এবং
সঙ্গে যারা কিন্তু একাধিক ডুপ্লিকেট যাদের ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, নকল ভোটার কার্ড রয়েছে, তাদের নাম কিন্তু ইতিমধ্যে বাদ গিয়ে টোটাল মোটামুটি, এবং যারা কিন্তু অন্য ঠিকানায় চলে গেছে এবং সেই ঠিকানায় যখন বিএলও ফর্ম নিয়ে যাচ্ছে সেই ঠিকানায় তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। তো এইসব মিলে মোটামুটি ইতিমধ্যে 10 লক্ষ ভোটার কিন্তু বাদ হয়ে গেছে ইতিমধ্যে। এবারে বলা হয়েছে যে কমিশন সূত্রে জানা হয়েছে এখনও পর্যন্ত এসআইআরের কাজ হয়েছে তার রাজ্যের 5টি জেলা এগিয়ে। পূর্ব বর্ধমান যে 66.47%, আলিপুরদুয়ার 66.41%, উত্তর দিনাজপুর 65.43%, মালদা 66.23%, পূর্ব মেদিনীপুর 65.27% কিন্তু কাজ ইতিমধ্যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবং রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে উত্তর 24 পরগনায়। এই রাজ্যের এখনও পর্যন্ত 121টি জন বিএলও কিন্তু ইতিমধ্যে যে 100% কাজ সেরে ফেলেছেন, অর্থাৎ উত্তর 24 পরগনায় কিন্তু ইতিমধ্যে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি বুঝতে পারছেন এই কয়টি জেলায় কিন্তু কত % কাজ হয়েছে আপনারা জানিয়ে দিলাম। এবং বর্তমানে যে ফর্ম বিলির কাজ কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। এবং বর্তমানে যে বিএলওরা আপলোড করেছে ফর্ম কালেক্ট করে সেটা যে অনলাইনে আপলোড করেছে সেটা কিন্তু 4 কোটি প্লাস আপলোড হয়ে গেছে ইতিমধ্যে। এবং সঙ্গে এটা জানা গিয়েছে যে টোটাল কিন্তু মোটামুটি ওই 10 লক্ষের মতো নাম কিন্তু ইতিমধ্যে বাদ চলে গিয়েছে, কারণ মৃত ভোটার রয়েছে এবং অনুপ্রবেশকারীরাও রয়েছেন এবং অনেক ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে। এবং সঙ্গে কিন্তু যারা কিন্তু অন্য স্থানে ট্রান্সফার হয়ে গেছেন সেই স্থানে কিন্তু তাদের হদিশ পাওয়া যায়নি অনেকের। তো এই সব মোটামুটি মিলে মোটামুটি 10 লক্ষ ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক পরবর্তী সময়ে আর কত ভোটারের নাম বাদ পড়ে, কাদের বাদ পড়ে, যারা কিন্তু কোনো কারণে ভুল করেছেন তাদের কি নাম বাদ পড়ে নাকি সেটা পরবর্তী সময়ে সমস্ত বিষয়টা কিন্তু জানা যাবে। ঠিক আছে, এবার 4 তারিখে এর লাস্ট ডেট। আর যারা যারা এখনও পর্যন্ত যে এই ইনুমারেশনের ফর্ম জমা করেননি অবশ্যই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন বিএলওকে। ঠিক আছে, তো এটা ছিল এসআরে আজকে আপডেট। এবং পরবর্তী সময় এসআর নিয়ে নিত্য নতুন আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।